নমস্কার। আপনাদের সামনে আমি আজকে কিছু কথা বলতে এসেছি। তো আজকের বিষয় ছিল একটি বাইকের উপরে। তো আজকে সানডে ছিল, যেহেতু রাস্তাঘাট থোড়ি একটু মানে ফাঁকা-টাকাই হবে। আর সানডেতে বেশিরভাগ মানুষের ছুটিই থাকে। তো সবাই কোথাও ঘুরতে যায়। তো আজকে আমার চোখে দেখা সানডে, সেজন্য একটা লোক এসে কিছু দোকান থেকে খরচা নিবে বা কোনো কিছু কেনাকাটি করবে, সেজন্য উনি যেখানে মানে হোয়াইট লাইন করা আছে, যে এই হোয়াইট লাইনের ভেতরেই বাইকগুলো আপনি স্ট্যান্ড করে রাখতে পারেন, সেখান থেকে প্রায় ২ হাত দূরে বাইকটা রেখে উনি স্ট্যান্ড করে উনি দোকানে গেছেন যে কিছু কিনে আনবে। সেখানে বাইকটা মিনিমাম ১০ থেকে ১৫ মিনিট ছিল। যেহেতু আজকে সানডে ছিল, সেজন্য হয়তো কেউ কিছু বলেনি। বা এটা যদি আজকে সোমবার, মঙ্গলবার বা শুক্র, শনি কিছুই বার হতো, তাহলে সেই বাইকটা ওখানেও থাকতো না। আর বাই চান্স আজকে এই ঘটনাটা যদি একটা দুর্ঘটনায় পরিণত হতো, বাইকটা রেখে যিনি গেছে দোকানে খরচা আনতে, মানে যেখানে হোয়াইট লাইন দেওয়াই আছে যে এটার ভেতরেই থাকবে বাইকগুলো, তার পরবর্তীতেও কেন ২ হাত দূরে বাইকটা রাখা হয়েছে একদম রাস্তার মধ্যেখানে প্রায়। তো তোমরা একটু যারা বাইক-টাইক চালাও, প্লিজ চেষ্টা করো যাতে স্ট্যান্ডে বা একটা সাইড করে বাইকটা রাখার, যেখানে নিজের বাইকেরও কোনো ক্ষতি হবে না, যেখান থেকে আমাদের অন্যান্য পাবলিকের বা কোনো সরকারের কোনো সাইডে প্রবলেম যাতে না হয়। বা আপনাদের এই বাইক রাখার জন্যে যাতে আরও ১০ জনকে প্রবলেমে পড়তে না হয়। এই বাইক স্ট্যান্ডে ঠিক মতন রাখলে বা সাইকেল স্ট্যান্ডে ঠিক মতন রাখলে, টোটো বা গাড়ি যেখানে অ্যাকচুয়ালি থাকার সেখানে যদি থাকে, তাহলে কিন্তু দুর্ঘটনা আমরা এড়িয়ে যেতে পারি। তো এই ভিডিওটা আমি একটু এক ঝলক দেখাতে চাই